ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه، أذلة على المؤمنين أعزة على الكافرين، يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم، ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن قوله فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه، قال عليه الصلاة والسلام: هؤلاء قوم من أهل اليمن، ثم من كندة، ثم من اليجيب، ثم من تجيب، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীরে আলোচনা করা ও শোনার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আমরা গত সপ্তাহে সূরাতুল মায়েদার 51 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করলে কি হবে, এরপর আরো অনেক বিষয় নিয়ে বর্তমান রাজনৈতিক দলগুলোর যেরকম ভাবে চিন্তা ভাবনা, এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। সর্বশেষ ফিনিশিং যেটা দেওয়া হয়েছিল, আমাদের যে প্রবাদ বাক্য, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, এখানে প্রবাদ বাক্য দিয়ে শেষ করা হয়েছিল। আজকের আলোচনা সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। হে ঈমানদারেরা, হে মুমিনেরা, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দ্বীনের ব্যাপারে মুরতাদ হবে, কাফের, অস্বীকারী, যে দ্বীনকে কখনো গ্রহণই করে নাই, গ্রহণ করতে অস্বীকার করছে, সে কাফের। মুশরিক, যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত তথা সত্তা, সিফাত তথা গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ, সত্তাগত নাম আল্লাহ, আর গুণগত নাম আমরা 99টা বলে থাকি। আল্লাহ পাকের 99টা নাম, আসলে 99 না, আরো বেশি। কত নাম আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক ভালো জানেন, আমি আপনি কেউ জানি না। তবে হাদিসের ভিতরে ভিন্ন ভিন্ন ভাবে 4টা হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের উল্লেখ পাওয়া যায়, যে 4টা হাদিসকে একত্রিত করলে 110টা নাম আবার চলে আসে। অর্থাৎ একটা হাদিসে কিছু নাম আছে আর একটা হাদিসে নেই, এইভাবে হিসাব করলে 110টা নাম চলে আসে। অন্যদিকে এটা তো আমরা জানি 99 বা 110 যেটাই বলি, কিন্তু আমাদের জানার বাহিরেও আল্লাহ রাব্বুল আলামিনের 1টা 2টা 3টা নয়, অসংখ্য নাম আল্লাহ রাব্বুল আলামিনের থাকতে পারে, এবং কত নাম আছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আমি আপনি কেউ জানি না। এই নামগুলোকে বলা হয় সিফাতি নাম তথা গুণগত নাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গুণগত যে নামগুলি, যেমন রহমান, যেমন রহিম, যেমন মালিক, যেমন খালিক, যেমন রাজ্জাক, যেমন ওয়াহ্হাব, যেমন কহ্হার, যেমন ওয়াসি', যেমন আলিম, এরকম আরো অনেক নাম আছে আল্লাহ রাব্বুল আলামিন। এর ভিতরে কিছু নাম এমন আছে যেটা বান্দারও থাকতে পারে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিতরে আছে রহিম, আল্লাহ পাকের নাম রহিম। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ভিতরে যে গুণগত নাম, তার ভিতরে আছে রউফ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণগত নাম রউফ। এরকম কিছু নাম এমন আছে যেগুলো বান্দারও থাকতে পারে, এগুলোতে শিরক হয় না। কিন্তু যে নামগুলো বান্দার থাকতে পারে না, সেগুলোতে শিরক হয়। যেমন রহমান, কোন মানুষ হতে পারে না। আলিম, কোন মানুষ হতে পারে না। আলিম মানুষ হতে পারে, আলিম কোন মানুষ হতে পারে না। ওয়াসি', কোন মানুষ হতে পারে না। খালিক, কোন মানুষ হতে পারে না। রাজ্জাক, কোন মানুষ হতে পারে না। কহ্হার, ওয়াহ্হাব, এগুলো কোন মানুষ হতে পারে না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত নাম এবং গুণগত নাম,
এই নামের ভিতরে, গুণগত নামগুলোর ভিতরে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নির্ধারিত, এই নামগুলি এবং সত্তাগত নামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতের সঙ্গে যেটা জুড়ে যায়, উলুহিয়াতের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানার সঙ্গে যে নামগুলো জুড়ে যায়, এমন কোন নামের সঙ্গে কোন ব্যক্তি যদি কাউকে অংশীদার সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তি মুশরিক। যেমন উদাহরণস্বরূপ, কোন ব্যক্তি যদি কাউকে আইনদাতা হিসেবে মানে সে মুশরিক। কোন ব্যক্তি যদি কাউকে সার্বভৌমত্বের মালিক হিসেবে মানে সে মুশরিক। কোন ব্যক্তি যদি কাউকে সকল ক্ষমতার উৎস মানে সে মুশরিক। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি কাউকে কোন বিপদ আপদ দূর কর্তা মনে করে, মাজারে যায় সিজদা দেয়, কপাল ঠোকায়, বাবা আমাকে বিপদ থেকে মুক্তি দাও, সে মুশরিক। কোন ব্যক্তি যদি কারো থেকে সন্তান আশা করে, ছেলে সন্তান আশা করে, মেয়ে সন্তান বাদ দিয়ে, অথবা সন্তান আশা করে, সে মুশরিক। আর যদি মূর্তির পায়ে সিজদা দেয়, আগুনকে যদি পূজা করে, সূর্যের পূজা করে, তারকারাজির পূজা করে, গাছের পূজা করে, গরুর পূজা করে, হিন্দুদের ভিতরে শিবের পূজা করে, এরকম আরো অনেক কিছু আছে, এরা মুশরিক। এবং প্রত্যেকটা মুশরিকই কাফের। প্রত্যেকটা মুশরিক কাফের, তবে প্রত্যেকটা কাফের মুশরিক নয়। কেননা একজন ব্যক্তি ইসলামকে অস্বীকার করতে পারে, তবে সে শিরিক করে না, এমন হতে পারে। কিন্তু প্রত্যেক মুশরিক কাফের, প্রত্যেক কাফের মুশরিক নয়। আবার মুরতাদ তথা যে ইসলাম ধর্ম ত্যাগ করে ভিন্ন ধর্মে চলে গেছে, একটা পর একটা সময় সে ইসলামে ছিল, এখন ইসলামকে ছেড়ে দিছে, সে ব্যক্তি মুরতাদ। প্রত্যেক মুরতাদও কাফের, তবে প্রত্যেক কাফের মুরতাদ নয়, কারণ যে ইসলাম কখনো গ্রহণ করেনি সে তো আর মুরতাদ হবে না। ইসলাম গ্রহণ করে ইসলাম ছেড়ে দিলে সে মুরতাদ। এখন একটু এখানে ইসলামী শরিয়াতের বিধানটাও একটু বলি। যে ব্যক্তি শুধুমাত্র মুশরিক, মুরতাদ না, এই মুশরিককেও ইসলামের দাওয়াত দেওয়া হবে, ইসলাম গ্রহণ করতে জোর জবরদস্তি করা হবে না। যে ব্যক্তি শুধুমাত্র কাফির, তাকেও ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া হবে, ইসলাম গ্রহণের জন্য তাকে জোর জবরদস্তি করা হবে না। তবে যে ব্যক্তি মুরতাদ, মুরতাদ কাফের অথবা মুরতাদ মুশরিক, এই ব্যক্তিকে ইসলাম গ্রহণের দাওয়াত দেওয়া হবে এই মর্মে, আমরা বলি যে টু দা পয়েন্ট, ধর তক্তা মার পেরেক, আমাদের বাংলায় প্রবাদ বাক্য, পড়ছে মৃতর বিয়ে, এরকম। অর্থাৎ তাকে যখন পাওয়া যাবে তাকে বলা হবে, এই তুই ইসলামে ফিরে আসবি, কালেমা পড়বি, পড়লে তাড়াতাড়ি পড়। ওকে ওখান থেকে সরার এক পর সরার সুযোগ দেওয়া যাবে না, চিন্তা ভাবনার সুযোগ দেওয়া যাবে না। ওই মুহূর্তে কালেমা পড়বে, ওই মুহূর্তে ঈমান নবায়ন করবে, ওই মুহূর্তে ইসলামে ফিরে আসবে। আর তা না হলে সেই মুহূর্তেই তার কল্লা উড়ে যাবে, মাথা আলাদা বডি আলাদা হয়ে যাবে। মুরতাদের ক্ষেত্রে এই বিধান। অবশ্যই এই বিধান কার্যকর করার অধিকার আমার আপনার নাই, এটা মনে রাখতে হবে। এই বিধান কার্যকর কে করবে? ইসলামী শরিয়া যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী শরিয়াতের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে তার কাজী সাহেব এটা করবে। আমি আপনি ব্যক্তিগতভাবে শাস্তি বাস্তবায়ন করতে পারবো না। ইতিপূর্বেও একাধিক আলোচনায় বলেছি, আজও আবার বলতেছি, ইসলামের যে শাস্তির বিধানগুলো বিভিন্ন অপরাধের জন্য আছে, কোন শাস্তির বিধান কোন মুসলিম ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করতে পারে না। একটা মাত্র শাস্তির বিধান ব্যতিক্রম, যেটা প্রত্যেক মুসলিম তার আপন আপন জায়গা থেকে বাস্তবায়ন করার অধিকার আছে। সে যদি বাস্তবায়ন করে, রাষ্ট্র তাকে তিরস্কারও করতে, শাস্তি তো দেওয়া অনেক দূরের কথা, তাকে তিরস্কারও করতে পারবে না, ভর্ৎসনা করতে পারবে না। শাস্তি যদি দেয় তাহলে ওই রাষ্ট্রের যারা কর্ণধার আছে তারা কাফের হয়ে যাবে।
এবার বুঝে দেখেন, সে বিধানটা কি আগেও বলছে, আবারও বলতেছি, সামনেও হয়তো অনেকবার বলা পড়বে বিভিন্ন সময় আলোচনা প্রসঙ্গে যখন আসবে। সেটা হলো নবী আখিরুজ জামান, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, রাসূল আরবি, আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অবমাননা করে কথা বলে, আমার নবীকে যদি কেউ গালি দেয়, তিরস্কার করে, কোন মুসলিম যদি তার কল্লা উড়িয়ে দেয়, তার কোনো অপরাধ নাই। এটা প্রত্যেক জায়গা থেকে প্রত্যেকেই করতে পারবে। এবং রাষ্ট্র যদি তার বিচার করে, তাকে শাস্তি দেয় মুসলিমকে, রাষ্ট্রের কর্ণধারেরা কাফের। এতদিন কাদের আন্ডারে ছিলেন? শাতিমে রাসূলকে কল্লা উড়িয়ে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশে কতজন মানুষ গ্রেফতার হয়েছে, তাই কতজনকে শাস্তি দেওয়া হয়েছে? তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আমাদের একদল আলেম বলে যে হাজার হলেও তো মুসলিম। কেমন মুসলিম? আমি তো বুঝি, আমার বুঝে আসে না। আরেকটা কথা এখানে না বললে নয়, আমাদের বাংলাদেশে যারা ইসলামের নামে রাজনীতি করতেছে, আমি কোন দলের নাম নিচ্ছি না, যত দল আছে ইসলামের নামে রাজনীতি করতেছে, এদের কাছে আপনি যদি শরিয়া প্রতিষ্ঠার কথা বলেন, ওরা বলে আমরা ইসলামী শাসন কায়েম করব ক্ষমতায় যায়। যদি বলা হয় শরিয়া প্রতিষ্ঠা করেন, শরঈ পদ্ধতিতে, শরিয়া প্রতিষ্ঠিত হবে শরঈ পদ্ধতিতে, দেখবেন গায়ে আগুন ধরে যায় আমাদের নেতাগুলোর। আচ্ছা, এরা যদি সত্যিকারের ইসলাম চায়, তা শরিয়া শুনলে এদের গায়ে আগুন ধরে যায় কেন? আমি নামাজ পড়ব আমার মন গড়া পদ্ধতিতে, আবু জাহালের শিখায় দেওয়া পদ্ধতিতে, আব্রাহাম লিঙ্কনের শিখায় দেওয়া পদ্ধতিতে, কার্ল মার্কস লেনিনের শিখায় দেওয়া পদ্ধতিতে, মাও সেতুং এর শিখায় দেওয়া পদ্ধতিতে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। আপনি শরিয়াহ কায়েম করবেন আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে, কেমনে কায়েম হবে? আপনি শরিয়াহ কায়েম করতে চান মাও সেতুং এর পদ্ধতিতে, আপনি শরিয়াহ কায়েম করতে চান কার্ল মার্কস লেনিনের পদ্ধতিতে, কেমনে কায়েম হবে? শরিয়াহ শরঈ পদ্ধতিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কায়েম হবে। বলতে পারেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পদ্ধতি অবলম্বন করে শরিয়া কায়েম করেছিল, এই পদ্ধতিতে এখন সম্ভব না। তাই আমি আপনাকে বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আইয়ামে জাহেলিয়াতে পাঠানো হয়েছিল, আপনার এটা আইয়ামে জাহেলিয়াত না। হ্যাঁ, আইয়ামে জাহেলিয়াতের একটা আধুনিক রূপ এটা, কিন্তু ওই আইয়ামে জাহেলিয়াত না যে প্রকাশ্যে শুধুমাত্র সম্পত্তিকে আত্মসাৎ করার জন্য পিতা মারা গেছে, সন্তান তার মাকে বিবাহ করে নিছে। সমাজ এটা কোনো অপরাধী ছিল না। এটা তো সেই আইয়ামে জাহেলিয়াত না। এটা তো সেই আইয়ামে জাহেলিয়াত না যে কন্যা সন্তান জন্ম নিলে 18 বছর 20 বছর হলেও কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতে হবে। হ্যাঁ, গর্ভের ভিতরে ভ্রূণ মেয়ে আছে জানলে অ্যাবর্শন করে দেয়, এটা আইয়ামে জাহেলিয়াতের একটা রূপ। কিন্তু সেই আইয়ামে জাহেলিয়াত তো এটা না। ছোট্ট একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগছে কয়েক পুরুষ পর্যন্ত, এর মারামারি চলতে থাকবে, খুনোখুনি চলতে থাকবে, এটা তো সেই আইয়ামে জাহেলিয়াত না। তা ওই আইয়ামে জাহেলিয়াতে, যেই আইয়ামে জাহেলিয়াতের একটা বড় অসুবিধা ছিল, আমার কথাকে, আমার গলার আওয়াজ যত দূর যায় তার থেকে দূরে পৌঁছানো কোনো সুযোগ ছিল না। আমার কথাকে আমি কোনো বিশ্বস্ত বার্তা বাহক ছাড়া আমি পৌঁছাইতে পারতাম না। আর আজ পৃথিবীর এক কোনায় বসে অপর প্রান্তে আমি আমার কণ্ঠকে পৌঁছায় দিতে পারতেছি, আমার লিখনীকে পৌঁছায় দিতে পারতেছি। প্রতিবন্ধকতার বাইরে আমি আপনি। এখন তো সেই আইয়ামে জাহেলিয়াত এখনো আসে নাই, অন্তত মুসলিম রাষ্ট্রগুলোতে, যে আপনি নামাজ পড়তে গেলে আপনার মাথার উপরে নিয়ে উঠের পচা নাড়ি ভুড়ি রেখে দেওয়া হবে।
এখনো তো মুসলিম রাষ্ট্রগুলোতে এই আইয়ামে জাহেলিয়াত আসে নাই যে নির্দিষ্ট ভার্সিটির গন্ডিগুলো বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে আপনি বোরকা পরলে আপনাকে উলঙ্গ করে ছেড়ে দেওয়া হবে। তাহলে এটা তো সেই আইয়ামে জাহেলিয়াত না। তাহলে ওই আইয়ামে জাহেলিয়াতে শরঈ পদ্ধতিতে, নববী পদ্ধতিতে, মুহাম্মাদি পদ্ধতিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরঈ পদ্ধতিতে শরিয়াত কায়েম করেছিলেন, এই পদ্ধতির কথা শুনলে এত নাক ছিটকায় কেন? তাহলে আপনি আসলে ইসলাম চান না, আপনি শরিয়াত চান না, আপনি ক্ষমতা চান, আপনি রাজত্ব চান, আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে চান, আপনার মাকসাদ শরিয়া নয়। সুতরাং আমি আপনাকে ধোঁকাবাজ মনে করি, এই জন্য আমি আপনার কোনো দল করি না। যাই হোক, আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে যাবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমি ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। যদি কেউ মুরতাদ হয়ে যায়, যারা মুরতাদ হবে। আচ্ছা, এখানে একটা কথা বলতেছি, আয়াতের অর্থটা আগে করি। আল্লাহ পাক বলতেছেন তাহলে তাদের স্থলে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই এমন একটা জাতিকে আনবেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যে তারাও আল্লাহ পাককে ভালোবাসবেন এবং আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসবেন। আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন, এবং তারা মুমিনদের উপরে অত্যন্ত নরম হৃদয়ের হবে এবং কাফেরদের উপরে অত্যাধিক কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তাদের বৈশিষ্ট্য কি হবে? দেখেন কয়েকটা বৈশিষ্ট্য। আল্লাহ পাক এমন একটা জাতিকে আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, তাদেরকে আল্লাহ ভালোবাসবেন। এই জাতির বৈশিষ্ট্যটা কি? তারা মুমিনদের উপরে নরম হৃদয়ের অধিকারী হবে, কাফেরদের উপরে কঠোর হবে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করবে। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এবং তারা কোনো তিরস্কারকারীর, কোনো সমালোচনাকারীর, কোনো ভর্ৎসনাকারীর ভর্ৎসনাকে, তিরস্কারকে, সমালোচনাকে পরোয়া করবে না। মানুষে কি করবে না, এটাকে সে পরোয়া করবে না। যালিকা ফাদলুল্লাহ, আর এই যে আল্লাহ পাকের উপরে দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভালোবাসা, আল্লাহ পাকের উপরে, রহমতের উপরে তাদের অটল ও অবিচল থাকা, জিহাদে রত হওয়া, এটা আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ। ইউতি মাইয়াশা, তিনি যাকে চান এটা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাকই তো মহান জ্ঞানী এবং প্রশস্ত দাতা। আসেন এখানে একটু কথা না বললে নয়। মুরতাদ একটা জাতি ধরে কখনো হবে? একজন দুজন ব্যক্তি মুরতাদ হতে পারে, একটা জাতি ধরে কেমনে মুরতাদ হয়? এখানে ওই পিছনের কথা আরেকটু জোড়ায় নি। শরিয়ার পদ্ধতিতে একটু পিছনের কথা জোড়ায় না নিলে হয় না। সেটা হলো শরিয়ার পদ্ধতিতে আমরা কেন আজ করতে পারতেছি না, সম্ভব না কেন মনে করতেছি? এর একটাই কারণ, আমি আপনি শরিয়ারি ব্যক্তিত্ব এখনো হয়ে উঠতে পারি। যদি আমি আপনি শরিয়ারি ব্যক্তিত্ব হয়ে উঠতে পারতাম, তাহলে শরিয়াকে শরিয়ারি পদ্ধতিতে কায়েম করার কথা বললে আমি আপনি ভয় পাইতাম না, নাক ছিটকাইতাম না, দূরে সরে যাইতাম না। সুতরাং আমি আপনি শরিয়ারি ব্যক্তিত্ব না, এই জন্য শরিয়াতকে ভয় পাই। উদাহরণস্বরূপ, আজকে যে ব্যক্তি বড় নারীর সঙ্গে আড্ডা মারার যার অভ্যাস, হাজারো নারীর সঙ্গে আড্ডা মারে, এখন ওই ব্যক্তির কাছে যদি বলা হয় যে ইসলামী শরিয়াত কায়েম করা হবে, ওই ব্যক্তি কি কখনো চাবে ইসলামী শরিয়াতকে আড্ডা মারতে? দিবে না। চোরকে যদি বলা হয় ইসলামী শরিয়া কায়েম করা হবে, ও তো হাত কাটার ভয়ে আগেই ভেটো দিবে, কি তাই না? মদখোর, নেশাখোরকে যদি বলা হয় শরিয়া কায়েম করা হবে, সে ভোট দিবে? কখনো না।
ইসলামিক রাজনীতির কর্ণধারেরা শরিয়া কায়েম করা হবে শুনলে ভয় কেন পায়? এই জন্য পায় যে তাদের মূর্খ অনুসারীরা একদম তৃণমূল পর্যায়ে, আমি মূর্খ মুরিদ শব্দটা ব্যবহার করলাম না, তাহলে মুরিদ শব্দ ব্যবহার করলে এক দলের দিকে যায়, আমি এক দল নিয়ে বলতেছি না, সকল দলকে বলতেছি। তৃণমূল পর্যায়ের যারা মূর্খ অনুসারীরা আছে তারা তো নেতাকে ভোট দিবে না। আমাকে গত পরশুদিন একজন ব্যক্তি বলতেছে, ভাই কখনো কি এমন হয়েছে আওয়ামী এই সরকারের আমলে আপনি ফেসবুকে পোস্ট করছেন এবং সেটাকে ডিলিট করার জন্য হুমকি পাইছেন, এমনকি ডিলিট করতে বাধ্য হয়েছেন? আমাকে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, আমি বললাম কেন এই প্রশ্ন কেন? তাই এমন হইলে বোঝা যাবে যে আপনি হকপন্থী। আমাকে উনি বলতেছেন এমন হইলে বোঝা যাবে আপনি হকপন্থী, তার যে বুঝ। আমি বললাম হইছে তো ভাই, কিন্তু সরকারের বিপক্ষে পোস্ট করে যতটুকু না হুমকি পাইছি, যত বড় হুমকি না পাইছি, তার থেকে বেশি হুমকি পাইছি বাংলাদেশের কিছু শায়েখের বিরুদ্ধে পোস্ট করে। কোরআন হাদিসের দলিল দিয়ে পোস্ট করছে, তারা আমাকে হুমকি দিয়ে হাত পাও ভেঙে দিবে, একসঙ্গে 64টা জেলায় মানহানি মামলা দিবে, দৌড়ায় বস কেমন থাকে, এই জাতীয় হুমকি দেয়। তা এরা কিসের পীরে কামেল, এরা কিসের আমির, এরা কিসের শায়েখ, আমার বুঝি আসে না। যাই হোক, তা আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যদি মুরতাদ হও তাহলে তোমাদের ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে আনবেন। আচ্ছা, মুরতাদ এক দুজন হবে, আল্লাহ পাক জাতি আনার কথা বললেন কেন? এর অর্থ হলো একটা জাতি ধরে মুরতাদ হবে। একটা জাতি ধরে কিভাবে মুরতাদ হবে? যখন এই জাতিটা বলে উঠবে আমরা শরিয়া চাই না, আল্লাহর জমিন আল্লাহর দিন চাই না, মুরতাদ। জাতি ধরে বলে উঠলো সার্বভৌমত্বের মালিক জনগণ, আর থাকলো জাতি ধরে বলে উঠলো আইনদাতা জনগণ, বিধান দেওয়ার মালিক জনগণ। জাতি ধরে বলে উঠলো সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের জাতি ধরে বলে উঠলো মুহাম্মাদি পদ্ধতিতে ইসলামী শরিয়া কায়েম করা সম্ভব না, ইরতিদাদ আর বাকি আছে। এই সেম কথাগুলা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি বলছিলেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দাকে তিনি ভয় করেন নাই। আমি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তার অনুসারী নই, তার অনেক জিনিসের সঙ্গে আমি একমত নই। এখন আমাকে একটা প্রশ্ন করতে পারেন, বাংলাদেশে আমার আইডল কে? একটা প্রশ্ন জাগতে পারে যেহেতু আমি এইভাবে কথা বলতেছি। আমার প্রথম ও প্রধান আইডল আমার শায়েখ, যশোর মাসনা মাদ্রাসার মুহতামিম এবং ঢাকা খিলক্ষেত মাসনা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা ইয়াহইয়া বিন ইরশাদ সাহেব। ইনি আমার প্রথম আইডল, কিন্তু ইনি অতটা প্রসিদ্ধ নন। এর জন্য আমি দ্বিতীয় আইডল হিসেবে যদি কারো নাম বলতে বলেন আমি বলবো শায়েখ মাহমুদ হাসান গুনবি হাফিজাহুল্লাহ। তিনি আমার দ্বিতীয় আইডল প্রসিদ্ধদের ভিতরে। তিনি যে চিন্তা লালন করেন আমি সেই চিন্তা লালন করি। এখন আমাকে মানহাজি বলতে পারেন, খারেজি বলতে পারেন, যা খুশি বলতে পারেন, কিন্তু যদি আমার ভুল থাকে আমার চিন্তা ভাবনায়, আমার ভুলটা যদি কেউ দলিল সহ ধরিয়ে দেয় আমি সাথে সাথে তওবা করে শুধরে যাব ইনশাআল্লাহ। একটা জাতি ধরে এইভাবে ইরতিদাদ করে, কিন্তু তারা টের পাবে না। আল্লাহ পাক বলতেছেন এরপরে, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। শুনে রাখো তোমাদের বন্ধু কারা। এর আগে আল্লাহ পাক বলছেন বন্ধুত্ব করা যাবে না কাদের সাথে, গত সপ্তাহের আলোচনায় ছিল। আজকে আল্লাহ বলতেছেন বন্ধুত্ব করবে কাদের সঙ্গে, তোমার বন্ধু কারা হবে। যদি মুমিন হও তাহলে শোনো, তোমাদের এক নম্বর বন্ধু আল্লাহ। এক নম্বর বন্ধু আল্লাহ।
দুই নম্বর বন্ধু রাসূল, যে সকল রাসূলগণ, শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আমাদের বন্ধু। হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া আমাদের বন্ধু। যদি মুমিনের মতন মুমিন হতে পারেন, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন ভর্ৎসনাকারী, কোন তিরস্কারকে যদি আপনি ভয় না করেন, এটাকে যদি পরোয়া না করেন, এটা নিয়ে যদি দুশ্চিন্তা না করেন, আল্লাহ কি বলছেন এটাই বাস্তবায়িত করবেন, এটা নিয়ে যদি চিন্তা করেন, এ বিষয়ে একটা চমৎকার উপমা সহ একটা বয়ান আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে। বয়ানের শিরোনাম হলো দ্য আইডেন্টিটি অফ লর্ড। ইংলিশে লেখা আছে, বাংলায় লেখা আছে রবের পরিচয়। পারলে শুনে নেবেন সেখান থেকে যে কিভাবে একজন মানুষ কোন ভর্ৎসনাকারী, কোন তিরস্কারকে উপেক্ষা করতে পারে। ওখানে চমৎকার উপমা দিয়ে আলোচনাটা আছে, শুনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর বন্ধু রাসূলগণ, তিন নম্বর বন্ধু আল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর তিন নম্বর বন্ধু মুমিনগণ, সব মুমিন না, নামধারী মুমিন না। তিন নম্বর বন্ধু আছে মুমিনরা। কোন মুমিন? যে মুমিনদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, যে মুমিনদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে, এই মুমিনেরা তোমার বন্ধু হতে পারে। সকল মুমিন তোমার বন্ধু না। তিনটা বৈশিষ্ট্য কি কি? এক নম্বর বৈশিষ্ট্য ইকিমুনাস সালাহ, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে, এমন মুমিন সে তোমার বন্ধু হবে। নামাজ কায়েম করা কাকে বলে? ইতিপূর্বে বিস্তারিত বহুবার বলেছি। সংক্ষিপ্ত কথা হলো, নিজের অধীনস্থদেরকে নিজে নামাজি হওয়ার পাশাপাশি নিজের অধীনস্থদেরকে নামাজি বানায়, ওই ব্যক্তি নামাজ কায়েম করছে। অর্থাৎ যার অধীনস্থরা নামাজ পড়ে না, সে নিজে একা একা নামাজ পড়ে, সে নামাজ কায়েম করে নাই। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য ওয়াইতুনা যাকাত, সম্পদ থাকলে সে কি করে? যাকাত দেয়। সম্পদ থাকলে যাকাত দেয়। ওয়া হুম রাকিউন, কিন্তু যাকাত দিয়ে কিন্তু সে অহংকার করে না। এটা মনে করে না যে আমি অন্যকে সহযোগিতা করেছি, বরং এটা মনে করে আমি যাকে যাকাত দিয়েছি সে আমার পরে অনুগ্রহ করেছে, আমার যাকাত গ্রহণ করে। অর্থাৎ যাকাত দিয়ে সে বিনয়ী হয়ে যায়। তাহলে যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে সেই কি মুমিনের বন্ধু হবে। যার ভিতরে তিনটা বৈশিষ্ট্য নাই সে মুমিনের বন্ধু হতে পারে না। তাহলে মুমিনদের বন্ধু হবে কারা? এক নম্বরে আল্লাহ, দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিন নম্বরে মুমিনগণ। যে মুমিনগণের ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে, যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, শুধু যাকাত আদায় করে আবার কি হবে? তারা বিনীত হয়ে যাবে, অবনত হয়ে যাবে। এখানে মাথা ঝুঁকানো না, এখানে মানসিক দিক থেকে সে ঝুঁকে যাবে। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। এবার আল্লাহ পাক একটা ভারী সুন্দর সুসংবাদ দিচ্ছে। ومن يتولى الله ورسوله, যে বন্ধু বানাইলো আল্লাহ এবং তার রাসূল, ওয়াল্লাযীনা আমানু, আর কাদেরকে? মুমিনদেরকে। কোন মুমিন? ওই যে ইতিপূর্বে যে তিনটা বৈশিষ্ট্য বলা হয়েছে, এমন মুমিনদের। বন্ধুকে আল্লাহ, বন্ধুকে রাসূলুল্লাহ, বন্ধুকে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, তারা এরাই বন্ধু যদি কেউ বানাইতে পারে, সে একটা দল। এখন এতগুলো বন্ধু হলো, এখন কয়েকজন মিলে একটা দল হয়ে গেছে না? এবার দলটা কোন দল? এটা ইন্না হিজবাল্লাহ, এটা কার দল? আল্লাহর দল। এই দলটা কার দল? আল্লাহর দল। হুমুল গালিবুন, আর আল্লাহ পাকের দল যেটা, এটা পরাজিত হতে পারে না। আল্লাহর দল কি হতে পারে না? পরাজিত হতে, এরাই বিজয়ী। আল্লাহ পাকের দল এটাই কি হবে? বিজয়ী হবে। কেমন বিজয়ী? আল্লাহর দল যদি বিজয়ী হয়, আমি পরাজয়ের ভয় কারে করি? আলোচনা করছিলাম সূরা বাকারার ভিতরে, সম্ভবত, হ্যাঁ সূরা বাকারার ভিতরে।
ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। সূরা আলে ইমরানের আয়াত এটা, সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ বলছিলেন কাজ করো দুইটা বান্দা, পুরস্কার দেব দুইটা। সূরা আলে ইমরানে আলোচনা গেছিল কাজ দুইটা, পুরস্কারও দুইটা। পুরস্কার দুইটা কি? এক নম্বর পুরস্কার, দুনিয়াতে আমার যত নিয়ামত তোমাদের জন্য আছে, সকল নিয়ামতকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দেব, একটু কম রাখবো না। দুই নম্বর পুরস্কার, তোমাদেরকে আমি আল্লাহ নিজ দায়িত্বে, কারো উপরে ছেড়ে দেবো না, নিজ দায়িত্বে জান্নাতের পথে পরিচালিত। পুরস্কার দুইটা আগে পেলাম, কাজ দুইটা কি? এক নম্বর কাজ, কাউকে ভয় করা যাবে না, কাউকে ভয় করতে পারবা না। দুই নম্বর কাজ, আমাকে ভয় করবা, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, কাউকে ভয় করা যাবে না, ভয় একমাত্র আল্লাহকে করতে হবে। তাহলে আল্লাহ কি করবেন? ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লা'iবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক আগে একবার নিষেধ করে আসছেন যে মুসলিমদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু না করতে। এরপরে এসে বললেন বন্ধুত্ব কার সঙ্গে করব, করলে ফায়দা কি? এটা বলার পরে আবারও পিছনের কথাকে আরো একবার স্মরণ করায় দিচ্ছেন, কারণ আমরা তো ইনসান, আমরা নাস, আমরা মানুষ। ইনসান শাব্দিক অর্থ ভুল করা, নাস মানেই হলো ভুলকারী। বান্দা তুই ভুলে যাইতে পারিস, এই জন্য আমি আল্লাহ আবার স্মরণ করাছি, হে ইমানদারেরা, লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লা'iবা, বন্ধুত্ব করো না এমন লোকদের সাথে যারা তোমাদের দ্বীনকে ঠাট্টা বিদ্রূপের বস্তু হিসাবে, ওয়া লা'iবা এবং খেল তামাশার বস্তু হিসাবে গ্রহণ করছে। এমন ব্যক্তিদেরকে তোমরা বন্ধু বানাইও না। আলেমের সূরাতে আলেমের লিবাসে স্টেজে উঠে যারা কৌতুক করে, ডান্স করে, যেমন আমাদের বাদাম্মা বক্তা আছে একজন, রফিকুল্লাহ আফসারী, নামও বলে দিলাম, আরো এরকম বহুত আছে। বড় কৌতুক অভিনেতার নাম কইলাম, আরো অনেকে আছে। এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। যারা আবার বলে ঠাট্টা মশকরা, কেমন? ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে ঘরের ভিতরে, নট চলবে সংসদে, আদালতে। এদেরকে বন্ধু বানাইও না। মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া, আর বন্ধু বানাইও না তাদেরকে যাদেরকে ইতিপূর্বে কিতাব দেওয়া হয়েছে কিন্তু এখনো তারা কি করে নাই? ওই কিতাব অনুযায়ী আমল করে দ্বীনে মুহাম্মদ গ্রহণ করে নাই। কারণ সকল কিতাবেই তো দ্বীনে মুহাম্মদ গ্রহণের কথা আছে। ওয়াল কুফফারা আউলিয়া, আর কাফেরদেরকে বন্ধু বানাইও না। মুশরিকরাও কাফের, মুরতাদও কাফের, আর সাধারণ কাফেরও কাফের। এদেরকে বন্ধু বানাইও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় না থাকলে তুমি মুমিন না। ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লা'iবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আরো একটা মুসিবত আছে এদের, বন্ধু বানাই না ওই সকল লোকদের যারা নামে মুসলমান, চলে মুসলমানদের সাথে, মুমিনদের সঙ্গে, বাস্তবে পরিচয় দেওয়া নিজেকে মুসলিম বলে, ইসলামের ব্যাপারে কথা বললেও যেতে যায়, কিন্তু তাদের একটা বদ গুণ আছে। ইযা নাদাইতুম ইলাস সালাহ, যখন তাদেরকে নামাজের দিকে ডাকা হয়, ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লা'iবা,
নামাজে ডাকতেছে, এইটাকেই ওরা কি করে ঠাট্টা মশকরা খেলতামশার বিষয়ে মনে করে। যেমন যে কোনো একজন ব্যক্তি, তখন আমি খুবই ছোট ছিলাম, আমার বয়স তখন হয়তো 7-8 বছর বা হাইয়েস্ট 10 বছর হতে পারে, এর থেকে বেশি না। দূর সম্পর্কে দাদা হতো আমাদের এলাকায় বাড়ি। বললাম, দাদা নামাজ পড়েন না কেন, বুড়ো হয়ে গেছেন? আরো অনেক কথা আর কি তাকে বুঝাইলাম। ছোট মানুষ যা বুঝতাম সেভাবে নুরানিতে হাদিস পড়েছি, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, এইগুলো দিয়ে তারে বুঝাইলাম। তা বুঝাইলে উনি আমারে বলতেছে যে তুমি তো অনেক নামাজ পড়ো। আমি ছোটকাল থেকেই তো নামাজ পড়ি, তাই পর্যন্ত নামাজ পড়ে জান্নাতের কয়টা চাবি পাইছো, আমার একটা চাবি দাও, তাহলে আমি নামাজ পড়বানি। আজকে যদি কেউ এই কথা আমাকে বলে, তাকে চাবি আমি দেখাইতে পারবো ইনশাআল্লাহ, তাকে আমি চাবি দেখাই দিতে পারবো। কিন্তু ওই সময় তো 7-8 বছর বয়স, ওই সময় আর কি চাবি দেখাবো, পারিনি দেখাইতে। ওই প্রশ্ন করছে, উত্তর দিতে না পারে বাড়ি আসছে। বাড়ি এসে আমার নিজের আম্মাকে আমি ধরছিলাম, আমার আম্মা তো আলেম ছিলেন না, তিনি কি উত্তর দিবেন। যাই হোক, কিন্তু এখন যদি তিনি জীবিত থাকতেন, অবশ্যই আমি তাকে উত্তরটা দিয়ে আসতাম, কারণ এখন আল্লাহ পাক আমাকে উত্তর দেওয়ার তৌফিক দিয়েছে, কিচ্ছু লাগতো না। দাদা তো মারতাম ঘুষি একটা টাইমে, বক্সিং একটা মারা পরে কত যে ব্যথা, পোকড়ায় তো ব্যথা হয়েছে, কোয়ানে ব্যথা হয়েছেন দেখান দি, ব্যথা কই কিরাম, এটা দেখতে কিরাম লাগে একটু দেখান দি। আপনি ব্যথা দেখান, আমি নামাজের চাবি দেখাচ্ছি। আরো বহুত ভাবে বুঝ দেওয়া যায়, একটা উদাহরণ দিলাম। এদেরকেও বন্ধু বানাইও না, যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। আরে এরা তো এমন একটা জাতি যাদের কোনো আকল নাই, এরা তো গরু গাধা, এর থেকেও খারাপ, আহাম্মক নির্বোধ। বরং ওরা কি, আল্লাহ পাক অন্য জায়গায় বলতেছে, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল, বরং এর থেকেও কি নিকৃষ্ট, এদের থেকে একটা কুত্তাও ভালো, একটা শুকরও ভালো, এদের থেকে একটা কুত্তা একটা শুকরও ভালো। এই কথাটা একজন ব্যক্তিকে ডাইরেক্ট বলছে। তখন করোনা শুরু হয়েছে, করোনার প্রথম বন্ধ দেয় 2020 সালের, বেশি সম্ভব 20 সালে, আমার যতটুকু মনে পড়তেছে, মার্চ মাসের 17 তারিখ প্রথম লকডাউন দেয় বাংলাদেশে। এখন মার্চ মাসের 17 তারিখ লকডাউন দেয়, সেই লোকটার সাথে আমার কথা হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুন মাস শেষ, জুলাই চলে, অ্যাকুরেট তারিখটা আমার মনে নেই। সে লোকটার সঙ্গে কথা হচ্ছে একটা বেকারিতে বসে। বেকারিতে আরো বেশ কিছু মানুষজন ছিল। ওই লোকটা আমাদের এই উপজেলার জাহান্নামের ঠিকাদার। জাহান্নামের ঠিকাদার মানে ডিশ লাইনের ব্যবসায়ী, অর্থাৎ সকলের ঘরে ঘরে তার দেওয়া ডিশ লাইন, সে ডিশ লাইনের ব্যবসায়ী। কথায় কথায় একটা পর্যায়ে বলতেছে যে হুজুররা খালি বলে সোয়াইছে, রোগ নাই। আসলে কথাগুলো অন্যকে উদ্দেশ্য করে বলতেছে, কিন্তু অন্যকে টার্গেট করে বলতে, কিন্তু মূল টার্গেট হচ্ছে আমি, যাতে আমাকে একটু পচানো যায়। কিন্তু এই হুজুররা তো যায় কোনো হাসপাতালে যায় রোগীর চিকিৎসা করতেছে না, এরা তো কোনো করোনা রোগীর কাছে যাচ্ছে না, এরা তো আবার বলে সোয়াইছে রোগ নাই। তো ওরা হাসাহাসি করতেছে খানিক সময় এটা নিয়ে। আমি খানিক সময় চুপ থেকে দেখলাম যে না, এখানে চুপ থাকলে হবে না। মুখস্থ করে বললাম, আপনার বাপ মারা যাচ্ছে, ছেলে মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, বউ মারা যাচ্ছে, বোন মারা যাচ্ছে, ভাই মারা যাচ্ছে, আর দাফন করতেছে আপনার বাবায়। চোখ নাই, দাড়ি টুপিয়াটা দাফন করতেছে। হুজুরা যদি না মানে, হুজুরা যদি মানতো, তাহলে দাফন করতে যাইতো নাকি? এই এলাকার যে করোনা দাফন টিম আছে, সে দাফন টিমে তো আমিও একজন আছি। আর দেন চিকিৎসা করতে করতেছি, হাসপাতালে যাইতে দেন, দিচ্ছেন না তো আপনারা, ক্ষমতা তো আপনাকে হাতে। এরপরে আরো অনেক কথা বলতে বলতে আর কি একটা পর্যায়ে যায়, যখন কোনো অবস্থাতে আর জবাবে পারে উঠতেছে না, যা বলতেছে আমি জবাব দিচ্ছি,
লাস্টে যায় বলে যে তুমি যাই বলো তাই বলো, এই দেশটাকে শান্ত করতে হলে, এই দেশটাকে ভালো বানাইতে হলে, এই দেশটাকে শৃঙ্খলা ফিরে আনতে হলে সব হুজুরগুলো ধরে ধরে জবাই করে দিতে হবে, তাহলে দেশে শৃঙ্খলা ফিরে আসবে। এবার কইছে এই কথা। এবার যে এটা বলছে, আমি বললাম যে ছোট কাল থেকে কোরআনের একটা আয়াত পড়ি আর অনুবাদ পড়ি, যে আল্লাহ পাক বলছেন যে কিছু মানুষ আছে ওরা শুয়োর কুত্তর মতো, বরং তার চেয়েও খারাপ। কিন্তু সেই লোকগুলো কারা এতকাল খুঁজতাম কিন্তু খুঁজে পাইতাম না। তবে আজকে আমার উপলব্ধি হলো আপনার মতন মানুষের জন্য আল্লাহ এত অবতীর্ণ করছে। বহু টাকা পয়সার মালিক, মাথা নিচু হয়ে গেছে, টাকা পয়সা কোনো কামে আসে নাই, বাটে পড়ছে, ধরাই দিছে। আহাম্মকের গোষ্ঠী, আল্লাহ পাক এদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এবং আমাদেরকে, আমাদের যারা বন্ধু আল্লাহ এবং তার রসুল এবং উপযুক্ত মুমিনদেরকে আল্লাহ পাক আমাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুক, এবং যারা ইসলামের শত্রু তাদের বন্ধুত্ব থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং শরীয়ী পদ্ধতিতে শরিয়া কায়েম করার প্রচেষ্টা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা। ছিল না বুঝ, ছিল না জ্ঞান, হাদিসে পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।